নতুন সরকারের প্রথম বাজেট আজ আপনারা নিশ্চয়ই জানেন এবং বাজেট ঘিরে এক্সপার্টদের যতই মতামত থাকুক না কেন একদম সাধারণ যারা সাধারণ যারা এই দেশের নাগরিক তাদের ভাবনাটা কি সেটি আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে রাজশাহী এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিম এবং রংপুর থেকে মাহমুদ রাফিন। শুরুতেই রাজশাহীতে যেতে চাই, সেখানে সেলিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। সেলিম, আপনার মাধ্যমে একটু রাজশাহীর যারা সাধারণ জনগণ তাদের বাজেট ভাবনা সম্পর্কে জানতে চাই, কি তাদের প্রত্যাশা, কি তাদের দুশ্চিন্তা। আসলে নতুন সরকারের প্রথম বাজেট, এই কারণে সাধারণ মানুষের প্রত্যাশাও কিন্তু আকাশ ছোঁয়া। তার প্রত্যেকে চাই আসলে নিজেদের জীবনযাপনের মান উন্নয়ন করতে। প্রত্যেকেরই প্রত্যাশা যে কোন জিনিসের আসলে দাম কমছে, দাম বাড়বে এটা গতানুগতিক বাংলাদেশের ধারা, কিন্তু কোনটির দাম কমছে এটি কিন্তু মানুষের একটা প্রত্যাশার জায়গা এবং একটি জানার আগ্রহ। এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী যেহেতু বলা হয় শিক্ষানগরী, রাজশাহীতে কিন্তু শিক্ষা উপকরণ, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার যে গবেষণা আছে কার্যক্রমে সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এর বাইরে রাজশাহীর সবচেয়ে যেটি বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে শিল্প এবং কর্মসংস্থান। আপনি জানেন যে বেসরকারি খাতে কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু সরকারি যেগুলো বড় বড় শিল্প কলকারখানা আছে, বিশেষ করে রাজশাহী জুট মিল, সুগার মিল, টেক্সটাইল মিল, এই জাতীয় যে কলকারখানাগুলো আছে সেগুলো বন্ধ। এই কারণে বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু বেকার আছে। তারা চান প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থার দিকে এবার বাজেটে বরাদ্দ থাকবে, এটি তারা বলছেন। এর বাইরে আপনি জানেন যে রাজশাহীর আম কিন্তু সারা দেশে কিন্তু খ্যাতি জড়িয়েছে। আম শিল্পকে কিভাবে কাজে লাগানো যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু বরাদ্দ চান কৃষকরা, বিশেষ করে এই অঞ্চলে পানি সংকট, বরেন্দ্র অঞ্চলে সে পানি সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে বাজেটে বরাদ্দ কতটুকু থাকছে সেদিকে তাকিয়েছেন। সেলিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা রংপুরেও যুক্ত হব। রংপুরে মাহমুদ রাফিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রাফিন, রংপুরের সাধারণ জনগণের কি প্রত্যাশা রয়েছে বাজেট সম্পর্কে? বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। সেই বাজেটকে কেন্দ্র করে কিন্তু উত্তর অঞ্চলের মানুষ, বিশেষ করে রংপুর বিভাগের মানুষের কিন্তু প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনাকে কেন্দ্র করে তিস্তা পাড়ের মানুষ, বিশেষ করে রংপুরে যে 5টি জেলা রয়েছে তিস্তা বিধৌত, এই 5 জেলার মানুষ তারা কিন্তু দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। কারণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে কিন্তু রংপুর বিভাগের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে। রংপুরের মানুষের যে দীর্ঘদিনের দুঃখ, সেই দুঃখ দুর্দশাটি বুঝবে। কারণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ফলে কিন্তু এই তিস্তার যে 2 পাড় আছে সেই 2 পাড়ে শিল্পায়ন গড়ে উঠবে, সোলার সিটি, বিভিন্ন কলকারখানা গড়ে উঠবে। এছাড়াও কিন্তু সৌর বিদ্যুৎ যে বিদ্যুতের ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গড়ে ওঠার কথা রয়েছে। কারণ এই প্রকল্পগুলো ইতিমধ্যেই সরকার হাতে নিয়েছিল। এই তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি কিন্তু রংপুর বিভাগের যে 8 জেলা, এই 8 জেলার সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থান। কারণ এই রংপুর বিভাগের 8 জেলায় কিন্তু ভারী কোনো শিল্প কলকারখানা তেমন নেই। যেগুলো রয়েছে সুগার মিল, জুট মিল, সেগুলো কিন্তু প্রায় বন্ধ। এছাড়া নীলফামারীর সৈয়দপুরে গ্যাস সংযোগ দিয়েছিল, সেই গ্যাস সংযোগ সেখানে আসলেও কিন্তু এই গ্যাস ব্যবহার করার সুযোগ থাকছে না। ফলে ভারী কোনো শিল্পায়ন এই রংপুর অঞ্চল হয় না। কৃষিভিত্তিক ধন্যবাদ